আগামী জাতীয় নির্বাচন হবে এ যাবৎকালের সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটা। এই সরকারের প্রধান কাজই হলো সুন্দরভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করা, আর এর পরের কাজ হলো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন করা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মফিউর রহমানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টাদের পাশাপাশি জনপ্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিষয়বস্তু তুলে ধরেন উপদেষ্টার প্রেস সচিব। এ সময় বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য কেন্দ্র এবং মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ক্যাবিনেটের পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। গত এক বছর আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে প্রেস সচিব যথেষ্ট উন্নতির দাবি করেন। 5 বছরের আমরা ক্রাইমের পুরো স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। ফরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলি, তারা বলেন যে তারা যে স্ট্যাটিস্টিক্স দেখেন তারা মনে করেন বাংলাদেশ একটা লো ক্রাইম কান্ট্রি। অন্তর্বর্তী সরকার এই পর্যন্ত 41টি সভা করে 315টি সিদ্ধান্ত নেয়, যার মধ্যে 247টি বাস্তবায়ন হয়েছে, আর সর্বমোট অধ্যাদেশ বাস্তবায়িত হয়েছে 56টি। প্রক্রিয়াধীন আছে 10টি। 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এছাড়া দায়িত্ব নেওয়ার পর সরকার গঠিত সংস্কার কমিশনের 121টি সুপারিশের মধ্যে 16টি বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। 11টি সংস্কার কমিশনের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।